এই চরমনায় পীর সাহেবকে কি বলবেন, চরমনায়দের আপনি কি বলবেন? দেখুন আগে একটা ভিডিও দেখাই। পরিষ্কারভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে, তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। তাই প্রচলিত প্রথম কথা হলো, চরমনায় পীর সাহেব এখানে যে কথাগুলো বলেছেন তা 100% সহি নয়। এখানে অনেকগুলো তিনি নিজ থেকে ঢুকিয়েছেন। দ্বিতীয় কথা হলো, চরমনায় পীরকে অনেক ভালোবাসি, মনে করলাম যে এবার তিনি অবশ্যই অতীতের ওই মতবাদ থেকে এবং ওই আগের যে মন মানসিকতা ছিল তার থেকে ফিরে এসেছেন। তিনি ইসলামী জোটগুলো নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশে কল্যাণ রাষ্ট্রে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন এবং জামাত ইসলামের সাথে যে জোট হয়েছে তাকে 45 আসন দেওয়া হয়েছে। আফসোস তিনি সেখান থেকে সবার আগে বেরিয়ে গেলেন। বাংলাদেশের একজন প্রবীণ আলেম, একজন জনপ্রিয় একজন জ্ঞানী আলেম যার নাম মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনি দীর্ঘ 13 বছর জালিমের কারাগারে ছিলেন। তিনি একটা কথা বলেছেন অনেক আগে, তিনি বলেছেন যুগে যুগে যখন ইসলামী দলগুলো এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তখন চরমনায় পীর পিছন থেকে ছুরি মেরে আবার এটাকে ভেঙে দিয়েছে। এবারও আমরা সেই দৃশ্য দেখতে পারলাম। আমি চরমনায় আল্লাহদেরকে অনেক ভালোবাসি, তাদের ভিতরে অনেক ইসলাম আছে, অনেক আছে যেটা অন্যদের থেকে অনেক ভালো, কিন্তু ইসলামী রাজনীতিতে এমন একটা হিংসাত্মক মনোভাব নিয়ে তারা সামনে অগ্রসর হয়, এটাই দুঃখজনক। এখন চরমনায় পীর সাহেব এখানে যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের জামাতে ইসলাম তিনি বাংলাদেশ শরিয়া আইন দিয়ে চালাবে না, এবং তার নেতাকর্মীরা কথা বলেছেন বাংলাদেশকে তিনি বাংলাদেশের আইন দিয়ে চালাবেন, শরিয়ার কোনো আইন দিয়ে দেশ চালাবেন না। জামাতের আমির হুবাহু এই কথাগুলো বলেন। তিনি বলেছেন, একজন খ্রিস্টান মহিলার মুখ থেকে আমরা শুনেছি যে ওই খ্রিস্টান মহিলা সংবাদ সম্মেলনে বলেছেন যে জামাতের আমির তিনি বলেছেন শরিয়া আইন কায়েম করবেন না, তবে প্রচলিত আইন দিয়ে দেশ চালাবেন, তবে কল্যাণ রাষ্ট্র কায়েম করবেন। এখন চরমনায় পীর সাহেব লাভ দিয়ে সবার আগে জামাতের সাথে গেলেন, আবার লাভ দিয়ে ফিরে এলেন। এটা কি নিয়ে? আসন নিয়ে সমঝোতা হয় না, এখন সেটাকে অ্যাটাক করা হয়েছে শরিয়া আইনের মাধ্যমে। আচ্ছা, চরমনায় পীর সাহেবকে এরা বোঝেন না যে বাংলাদেশে যে সরকারে আসুক, সে হুট করে সরকার এসে সরকার গঠন করার পর যদি বলে আমি আজ থেকে শরিয়া আইন দিয়ে চালাবো, এই সরকার কি 1 সপ্তাহ টিকবে? এই সরকার কি 1 মাস টিকবে? আরে 1 মাস বাদ দেন, 15 দিনে 1 সপ্তাহ টিকতে মুশকিল হয়ে যাবে। কারণ এই বাংলাদেশ যেখানে মানুষ দাঁড়িয়ে এখনো প্রস্তাব করে তার কাবার দিকে, যে বাংলাদেশের মানুষ জুমার নামাজ ছাড়া অন্য নামাজে পড়ে না, যে বাংলাদেশের মানুষ সুদকে বলে মুনাফা, ঘুষ, হারাম, এগুলিকে মনে করে মানে আমি করলাম অসুবিধা কি, না করলে সমস্যা কি। এই বাংলাদেশের মানুষ খুন করে, বাবা তার মেয়ের সাথে যে না করে, বাবা তার মেয়ের সাথে অপকর্ম করে, নাউজুবিল্লাহ। এবং এমন ঘটনা যেটা আমি এখানে উল্লেখ করতে পারবো না, সেই বাংলাদেশে আপনি হঠাৎ করে সে রাম বাম নাস্তিক চতুর্মুখী যে যারা চলিয়ে আছে সেখানে আপনি শরিয়া আইন কায়েম করতে পারবেন?